দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে বারদৌলি সত্যাগ্রহ টপিকটি আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। বারদৌলি সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বোম্বে প্রেসিডেন্সির অন্তর্গত গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে। এই আন্দোলন ছিল মূলত একটি খাজনা বিরোধী আন্দোলন এবং এই অঞ্চলের ভূস্বামী, ধনী সম্প্রদায়ভুক্ত কৃষক এবং সাধারণ দরিদ্র কৃষকদের সম্মিলিত আন্দোলন ছিল এই বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে বুঝতে গেলে তোমাকে প্রথমে জানতে হবে এই বারদৌলি তালুকের যে সমস্ত কৃষক ছিল তাদের অবস্থা। এই বারদৌলি তালুকের নিম্নবর্ণের সাধারণ অসহায় খেটে খাওয়া কৃষক এবং যাদের কোনো নিজস্ব জমি ছিল না, এই সমস্ত ভূমিহীন কৃষকদেরকে বলা হতো কালিপ রাজপুত্র সম্প্রদায় কৃষক। এবং এই কৃষকদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কুণবি সম্প্রদায়ভুক্তরা ছিল এবং পাতিদার সম্প্রদায়ভুক্ত ছিল। অর্থাৎ পাতিদার এবং কুণবি সম্প্রদায়ভুক্ত নিম্নবর্ণের অসহায় খেটে খাওয়া কৃষকদের নিয়ে কালিপ রাজপুত্র সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়েছিল। এবং এখানে সমাজে যে সমস্ত ধনী কৃষক সম্প্রদায়ভুক্ত ছিল তাদেরকে বলা হতো উজালিপরা সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ মূলত কালিপ রাজভুক্ত ছিল সম্প্রদায় নিম্নবর্ণের কৃষকরা এবং উজালিপরা ছিল উচ্চবর্ণের কৃষকরা। এই নিম্নবর্ণের যে সমস্ত কৃষক ছিল অর্থাৎ কালিপ রাজভুক্ত সম্প্রদায়ের কৃষকরা তারা দীর্ঘদিন ধরে হালি প্রথার মাধ্যমে তারা কিন্তু এই উচ্চবর্ণের ধনী কৃষকদের জমিতে চাষবাস করত এবং উচ্চবর্ণের ধনী কৃষকদের দ্বারা তারা দীর্ঘদিন ধরে তারা এই হালি প্রথার মধ্য দিয়ে অত্যাচারিত শোষিত হয়ে আসছিল। এর ফলে এই সমস্ত কৃষকদের কিন্তু অবস্থা ভীষণই শোচনীয় হয়ে পড়ে। এর ফলে দেখা যায় একসময় তারা কিন্তু সেক্ষেত্রে খাজনার যে বৃদ্ধি পায় এবং তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল। এই আন্দোলনের যদি কারণ সম্পর্কে আমরা বলি তাহলে প্রথমত বলতে হয় যে 1925 খ্রিস্টাব্দ নাগাদ এখানে কিন্তু বন্যা হয় এবং সেই বন্যার ফলে সমস্ত কৃষকদের জমি ছিল সেই সমস্ত জমিগুলো কিন্তু জলে ডুবে গিয়েছিল। ফলে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায় এবং তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। এই অবস্থায় দেখা যায় তাদের উপরে কিন্তু 30% কর বৃদ্ধি করা হয়। শুধু তাই নয়, 1925 খ্রিস্টাব্দ নাগাদ দেখা যায় যে তুলোর দাম ভীষণ পরিমাণে কমে যায়। ফলে কৃষকদের অবস্থা কিন্তু আরও শোচনীয় হয়ে পড়ে। কিন্তু কৃষকদের অবস্থার উন্নতি না করে বরঞ্চ এই অবস্থায় তাদের উপরে আরও 22% কর বৃদ্ধি করা হয়। ফলে দেখা যায় কৃষকদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। ফলে দীর্ঘদিনের শোষণ অত্যাচারের মধ্যে দিয়ে এই সমস্ত কৃষকরা তারা কিন্তু আন্দোলনের পথ বেছে নেয় এবং এই সময় দেখা যায় সর্দার বল্লভভাই প্যাটেল তিনি এই অঞ্চলে আসে এবং এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া কৃষকদের একসাথে সংগঠিত করে তিনি কিন্তু এই বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলন সম্পর্কে যদি আমরা দেখি তাহলে এই আন্দোলনের যে কংগ্রেস যে দল ছিল সেই কংগ্রেস দলের মনোভাব সম্পর্কে কেমন ছিল। অর্থাৎ এখানটা একটা প্রশ্ন এসেছিল যে বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে কংগ্রেস দলের মনোভাব। এই প্রশ্নটি যদি আসে তোমাদের পরীক্ষায়, তোমরা এখানে পয়েন্ট করে আলোচনা করতে পারো। প্রথমত বলতে পারো যে জনসচেতনতায় কংগ্রেসের ভূমিকা। অর্থাৎ এই যে বারদৌলি তালুক, সেই বারদৌলি তালুকের কৃষকরা দীর্ঘদিন ধরে শোষিত হয়ে আসছিল, অত্যাচারিত হয়েছিল এবং তাদের উপরে যে অতিরিক্ত কর ধার্য করা হয়েছিল এইসবের বিরুদ্ধে কিন্তু এই অঞ্চলের কৃষকদেরকে জাতীয় কংগ্রেসের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু তাদেরকে ঐক্যবদ্ধ করে সেই সমস্ত জনগণকে তারা কিন্তু সচেতন করে তুলেছিল। এর ফলে তারা কিন্তু আন্দোলনের পথে তারা এগিয়েছিল। এরপরে গুরুত্বপূর্ণ ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা। অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল তিনি কিন্তু এই অঞ্চলে এসে তিনি কিন্তু সত্যাগ্রহের পথ বেছে নিয়েছিল এবং তিনি ছিল গান্ধীজির আদর্শান্বিত একজন ব্যক্তি এবং গান্ধীজির আদর্শকে সামনে রেখে তিনি কিন্তু আন্দোলনকে সংগঠিত করেছিল এবং তিনি এই আন্দোলনকে সংগঠিত করার সাথে কিন্তু এই অঞ্চলের বিভিন্ন শ্রেণীর মানুষ তারা কিন্তু তার সঙ্গে সংঘবদ্ধ হয়েছিল। এবং এই অঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নারীদের ভূমিকা। অর্থাৎ মণিবেন প্যাটেল, মিঠুবেন প্যাটেল, সারদা মেহতা প্রমুখ নারী কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে সংগঠিত হয়ে আন্দোলন সংগঠিত করেছিল। এবং সব থেকে মজার বিষয়, এই সমস্ত এখানে যে বারদৌলি তালুকে যে সমস্ত নারীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে, এই সমস্ত নারীরাই কিন্তু
মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটি দিয়েছিলেন। এরপরে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তোমরা এখানে করতে পারো যে গান্ধীজির ভূমিকা, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে যখন আন্দোলন তীব্র আকার ধারণ করে তখন কিন্তু সরকারের তরফ থেকে সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তখন কিন্তু গান্ধীজি নিজে এখানে আসেন এবং তিনি কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিল এবং শেষ পর্যন্ত দেখা যায় এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল। এর ফলে সরকারের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়, যার নাম দেওয়া হয়েছিল ম্যাক্সওয়েল তদন্ত কমিটি, এবং এই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে যে খাজনা সেটা কিন্তু অনেক কমিয়ে নেওয়া হয় এবং 6.03% আনা হয়। এর ফলে দেখা যায় এই আন্দোলন কিন্তু অনেক ক্ষেত্রে বলা যায় সফলতম একটি আন্দোলন। তোমরা এখানে মনে রাখবে এই আন্দোলনকে সমর্থন করে বোম্বে প্রেসিডেন্সির যে আইনসভা, সে আইনসভার অন্যতম দুজন সদস্য কে এম মুন্সি এবং লালজি নারায়ণজি, তারা কিন্তু আইনসভার সদস্য পদ ত্যাগ করেছিলেন। এই আন্দোলন যদি আমরা প্রকৃতি সম্পর্কে আলোচনা করি তাহলে আমরা দেখব সেক্ষেত্রে আমরা কয়েকটি পয়েন্ট হিসেবে আলোচনা করতে পারি। প্রথমত বলতে পারি এটি ছিল একটি খাজনা বিরোধী আন্দোলন, অর্থাৎ যে কৃষকদের উপরে অতিরিক্ত কর বৃদ্ধি করা হয়েছিল, প্রথমে 30%, পরবর্তীকালে আরও 22% কর বৃদ্ধি করা হয়। ফলে কৃষকদের অবস্থা খুবই দুরবস্থার মধ্যে চলে যায় এবং এর ফলে তারা কিন্তু আন্দোলনের পথে হেঁটেছিল। তাই বলা যায় এটি ছিল একটি খাজনা বিরোধী। দ্বিতীয়ত আমরা বলতে পারি এটি ছিল একটি মূলত কৃষক আন্দোলন, অর্থাৎ কৃষকদের উপরে যে অতিরিক্ত কর চাপানো হয়েছিল, তাই কৃষকরা মূলত সেই করের বিরুদ্ধে, অতিরিক্ত কর দেওয়ার বিরুদ্ধে কিন্তু আন্দোলন সংগঠিত করে এবং সর্দার বল্লভভাই প্যাটেল তিনিও কিন্তু এখানে এসে সেই কৃষকদের উপর অতিরিক্ত কর চাপানোর বিরুদ্ধে আন্দোলনে সংগঠিত করেছিল। তাই এই অঞ্চলে কৃষকরাই মূলত যে নিম্নবর্ণের কৃষক তারাই কিন্তু আন্দোলনটা সংগঠিত করেছিল। তাই বলা যেতে পারে এটি ছিল মূলত কৃষক আন্দোলন। তৃতীয়ত আমরা বলতে পারি নিম্ন সম্প্রদায়ভুক্ত কৃষকদের আন্দোলন, অর্থাৎ এই অঞ্চলের প্রায় 60% কৃষক ছিল কলিংরাজভুক্ত কৃষক এবং এই নিম্নবর্ণের কৃষকরাই তারা কিন্তু খাজনা বন্ধের বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলন সংগঠিত করেছিল। 4 নম্বর আমরা বলতে পারি যে জাতীয় আন্দোলনের রূপরেখা, অর্থাৎ যে বারদৌলি সত্যাগ্রহ, সেই বারদৌলি সত্যাগ্রহ কিন্তু জাতীয়তাবাদী রূপ ধারণ করেছিল এবং এই আন্দোলনের ফলেই কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে অন্য যে সমস্ত কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল সেই কৃষক আন্দোলনের সফলতার রূপরেখা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। তাই আমরা বলতে পারি এই আন্দোলনের চরিত্র প্রকৃতি হিসেবে আমরা বলতে পারি এটি মূলত কৃষক আন্দোলন ছিল। এটি ছিল একটি খাজনা বিরোধী আন্দোলন এবং নিম্নবর্ণের সাধারণ খেটে খাওয়া কৃষকদের আন্দোলন, এবং এই আন্দোলন কিন্তু পরবর্তীকালে সমস্ত কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের কিন্তু একটা রূপরেখা বা দিশা দেখানোর চেষ্টা করেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পরবর্তীকালে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।